হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা দীঘা পৌঁছে গেছি। ট্রেনে শর্ট নিতে পারি নাই, কারণ ট্রেনে ফোনের চার্জ ছিল না। আর 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 মানে দীঘাতে এসে এখন আমরা রুম নেব। তো রুম এইটা দেখতেছি, আব্বু দেখতে ভিতরে গেছে। আব্বু কথা বলে আসুক, তারপর জানা যাবে আসলে আমরা এখানে থাকছি কিনা। আর এখানের ভিউগুলা মাস্ট। দীঘার পুরা ভিউটা কক্সবাজারের মতো বাংলাদেশের। এখানে রাতের বেলাও এত লাইট, এত চমৎকার, পুরা মনে হচ্ছে দিন। আর আমরা এসি বগিতে করে আসছি, ভেতরে এত ঠান্ডা, মনে হচ্ছে বরফ হয়ে যাবে বেশিক্ষণ থাকলে। কিন্তু তাও অনেক কষ্ট করে ছিলাম। দেন বের হয়েছি আর গাটা একদম হালকা হয়ে গেছে, শান্তি লাগতেছে। দেখেন গাইস, এই বিল্ডিংটা এত জোস, পুরাই অস্থির। তাছাড়া এটাও অনেক বড় আছে, সুন্দর আছে। এটা তো পুরা লাইট দিয়ে একদম ফার্স্ট ক্লাস, পুরা ব্যালকনিটা দেখেন একবার, জোস পুরা। ভিউটা কি দেখেন গাইস, এখানে তো লাইট এত লাইট মারতেছে যে ফোনে কিছু দেখা যাইতেছে না। বাট সত্যিকারে যদি আপনি আসেন, আমি অবশ্যই আপনাকে বলবো যে এই দীঘা জায়গাটায় অবশ্যই আসবেন গাইস। এই জায়গাটা এত জোস, মাশাল্লাহ। আমি দেখেন না, এখানে আরেকটা হোটেল আছে, এটাও পুরাই সুন্দর। প্রতি এক মিনিট হাঁটলে একটা হোটেল দেখা যায়। 1 মিনিট লাগে না, 1 মিনিট লাগে না, প্রতি 5 সেকেন্ড পর পর একটা হোটেল আছে। এই পাশে সবগুলো হোটেল, আর এই পাশে সবগুলা হোটেল, আর এই পাশে মেবি সবগুলা দোকান। আর আমরা এখন বাজে রাতের 10টা 1 বরাবর, 10টা 1 বাজে। তো এত রাতে আমরা আর বিচ পাড়ে যাব না, আমরা আজকে হোটেলে যাই, ডিনার করে ঘুমাই যাব। দেন বিচ পাড়ে যাচ্ছি কালকে সকালে। আর আব্বু কথা বলতে আসতে আসতে ততক্ষণ আমরা হোটেলগুলো একটু দেখি। এই হোটেলটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আর এটা ভাল না লাগার কোনো কারণই নাই, এত সুন্দর। ছাদের ভিউটা কি কিউট, কত নাইস। দেখেন গাইজ, এইখানে এই বিল্ডিংটাও কম না, বাট লাইট কম আছে আর কি ওইখান থেকে। ওই বিল্ডিংটার থেকে বড়, বাট ওই বিল্ডিংটা ছোট বাট সুন্দর। এটাও সুন্দর আছে, খারাপ না, ভালো। আচ্ছা গাইজ, আব্বু আসুক।